ইয়াতিম বাচ্চাকে তুমি এই গাছটা দিয়ে দাও, ইয়াতিম বাচ্চাকে তুমি যদি খাজুরের গাছটা দিয়ে দাও, আমি নবী ওয়াদা করছি রে আল্লাহ রাব্বুল আমিন এই গাছের বদলাতে তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন। কে বলছেন? নবীজি বলছেন তুমি যদি ইয়াতিম বাচ্চাকে গাছটা দিয়ে দাও, এই গাছের বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতে গাছ দান করবেন। বলছেন না হুজুর আমার দরকার নেই, আমি গাছটাকে দিব না, বিক্রিও করব না। খো সুবহানাল্লাহ। মানুষের অন্তর, মানুষের দিল কি একরকম ভাই? সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন তাদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা শুনে তার রুমা কিন্তু খাড়া হয়ে গেল। কতই বদনসিব রে, এই পুরা কপাল। একটা গাছের বদলাতে রাসূল বলছেন জান্নাতে গাছ পাবি, তাও রাজি হই না। রাসূলকে বলছেন হুজুর যদি এই গাছটা কিনে লোকটার কাছ থেকে যত টাকা লাগুক যা লাগুক, যদি কিনে ইয়াতিম বাচ্চাটাকে যদি কোনো মানুষ দিয়ে দেয়, তাহলে কি সে অফারটা তার জন্য যে জান্নাতে গাছ পাবে? নবীজি বললেন হ্যাঁ, যদি কোনো আল্লাহর বান্দা এই লোকটার কাছ থেকে গাছ কিনে যদি ইয়াতিম ছেলেটাকে দিয়ে দেয়, আমি নবী বলছি জান্নাতে গাছ পাবে। এবার সে আবু দাহদা সাহাবী দৌড়াতে 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 বাড়িতে চলে গেলেন। ওর একটা বাগান ছিল, বাগানটা কত বড় জানেন? খাজুরের বাগান, 700 গাছ ছিল। কত গাছ? 700 গাছ ছিল। এবার তার ভিতরে একটা সুন্দর তার কুয়া, নবীও মাঝে মাঝে যে খাজুর খেতেন ওই কুয়ার পানি পান করতেন। সুন্দর একটা তার বাড়ি বানা আছে। এবার বাড়িতে ঢোকার পর বিবিকে বলছেন বিবিরা আমার এই জমির কেওলা, জমির খতিয়ান খান তুমি আমাকে দিয়ে দাও, এই বাগানের কেওলা খান তুমি আমাকে দিয়ে দাও, বাগানের কাগজটা তুমি আমাকে দিয়ে দাও। বিবি বলছেন স্বামী গো কি দরকার আছে? বলছে দরকার আছে তুমি আমাকে দিয়ে দাও। এবার স্যার বিবি দিয়ে দিলেন। এবার ওই 700 খাজুরের বাগানের কেওলা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার 700 খাজুরের বাগানের কেওলা নিয়ে আমি হাজির হয়েছি নবী গো। এবার ওই লোকটা ধনী লোককে বলছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর বান্দা আমি আবু দাহদা রে, আমার 700 খাজুরের গাছের একটা বাগান, ওতে একটা সুন্দর কুয়া আছে, আমার সুন্দর অতি বাড়ি আছে, আমার বাড়ি, আমার বাগান, আমার কুয়া তুমি নিয়ে নাও, আর দয়া করে ওই খাজুরের গাছটা তুমি ইয়াতিম বাচ্চাকে তুমি দিয়ে দাও। ও মনে করছে যে তুমি মজাক করছো নাকি আমার সাথে? একটা গাছের বদলাতে তুমি 700 গাছের খাজুরের বাগান আমাকে দিচ্ছ। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর বান্দা আমি মজাক করি না, আল্লাহ রাসূল এখানে আছেন, আমার বন্ধুরা এখানে আছেন, আমি মজাক করি না। বন্ধুরে আমার, সে আবু দাহদা সাহাবী কেমন ছিলেন? একটা খাজুরের গাছের বদলাতে নিজের 700 খাজুরের বাগানের কেওলা তার হাতে দিয়ে দিলেন। এবার যখন সে কবুল করে নিল, আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এলেন, দুয়ারে দাঁড় হয়ে গেলেন। বিবিকে বলছে বিবি রে এই বাড়ি ছেড়ে দাও, এই ঘর ছেড়ে দাও, কারণ এটা এখন আমার নয়। এই বিবি শোনো, দরকার হিসাবে যেগুলো সামান আছে, কাপড় আছে, নিয়ে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। ভালোবাসা বিবি বলছেন স্বামী গো কেন বাড়ি থেকে বের হব? এবার আবু দাহদা বলছেন বিবি রে এই বাড়ি বিক্রি হয়ে গেছে, এই ঘর বিক্রি হয়ে গেছে, এই বাগান বিক্রি হয়ে গেছে, এই জন্য তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার ভালোবাসা বিবি বলছেন স্বামী গো কত টাকাতে বিক্রি করলেন, কত টাকাতে বিক্রি করলেন বাগানটা? এবার আবু দাহদা বলছেন বিবি রে কত টাকা দিয়ে বিক্রি করলাম তা নয়, জান্নাতের মাত্র একটা গাছের বিনিময়ে আমি আমার এই বাড়ি, আমি আমার এই কুয়া এবং 700 খাজুরের গাছের বাগানকে আমি বিক্রি করে দিলাম, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে। ভালোবাসা বিবি বলছেন স্বামী গো আর একটু আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন। বলছে কি? বলছে আপনি একটা খাজুরের গাছের বদলাতে আপনি যে 700 খাজুরের বাগান দিয়ে দিলেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে একটা গাছ দান করবেন। তবে বলেন তো জান্নাতের গাছটা কত বড় হবে? আল্লাহ যে জান্নাতের গাছটা দেবেন, জান্নাতের গাছটা কত বড় হবে? এবারে আবু দাহদা বলছেন বিবিরি দয়ার নবী বলেছেন জান্নাতের গাছ কত বড় হবে, তাহলে শুনো
নবী বলেছেন একটা হাট্টা জোয়ান মানুষ একটা খুব সুন্দর ঘোড়াতে যদি চড়ে নেয় আর চড়ার পর যদি দৌড়াইতে থাকে হাঁটতে থাকে কতদিন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মিয়া তো আমিন 100 বছর পর্যন্ত যদি একটা লোক ঘোড়ার উপরে চড়ে যদি গাছের তলাতে হাঁটতে থাকে নবী বলেছেন 100 বছর শেষ হয়ে যাবে বেবি রে, কিন্তু লোকটা গাছের তলা পার করতে পারবে না। নারে তাকবীর। জান্নাতের গাছটা এত বড় হবে, ওরে সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে জান্নাতে কত বড় বড় নিয়ামত আছে আপনি একটু বুঝে দেখেন। এই ধরনের জান্নাত পেতে গেলে এমনি সহজে চলে যাবেন? জোরে বলেন চলে যাবে? কি করতে হবে? জীবনে কাজ দিবে আমল 2-4টা আপনাকে বলছি, মরা পর্যন্ত আপনার কাজ দিবে। মায়েরা খালারা, আপনারা যেখানে আছেন ভালো করে শুনেন। আমি খুতবার পরে একটা সূরা পড়েছি, সূরাটার নাম কি মনে আছে ঘরের? জি, সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি। এটা মুখস্থ আছে শহরে আর থাকবে, কারণ মুসলমান কোন সূরা মুখস্থ করুক বা না করুক, একটা আলহামদু আর একটা সূরা ইখলাস কেউ নেকি মনে করে মুখস্থ করার, কেউ বিয়ে করার লেগে করে। কত ভাই এমন আছে পড়ালেখা করেনি, এদিকে দাদি নানিরা বলবে হ্যাঁ রে হদুমা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে রে মরা। যখন জিজ্ঞাসা করবে পড়ালেখা কিছু করেছো, তো তুই 2টা সূরা মুখস্থ না করিস তো কেমন করে কি করবি? তো ও আলহামদু সূরা, কত নাদান মুসলমান এমন আছে, ওকে যদি বলে যে তুমি সূরাতুল ফাতিহা পড়ো তো জি, তুই এমন করে জোড়া লাগিয়ে মুখস্থ করে রেখেছে যে আলহামদুর পর কুল আল্লাহকে পড়ে শেষ করবে। ও বুঝবে না যে এটা আলাদা সূরা ওটা আলাদা সূরা, এমন করে মুখস্থ তো 13টা করে রটিয়ে রেখেছে। খারজা হোক। তো এই সূরাটা আমরা জানছি, ছোট বড় নর নারী সবারই মুখস্থ আছে, কিন্তু সূরাটার ফজিলত আমরা জানি না। কো দয়ার নবী বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা, যদি কোন আল্লাহর বান্দি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি 10 বার যদি সূরাতুল ইখলাস পড়িতে পারে, কতবার? কথা বলেন কতবার? 10 বার। কোন টাইমে পড়বেন? টাইম বান্ধা নাই বন্ধুরে। পারলে প্রত্যেকদিন একবার করে কম করে পড়েন, না পারলে সপ্তাহে একদিন পড়েন, যদি না পারেন মাসে একদিন পড়েন, না পারলে বছরে একদিন পড়েন। নাও যদি পড়েন বন্ধুরে, কম করে জীবনে একবার আপনাকে আমল করতে হবে। কত নেকি নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি 10 বার যদি সূরা ইখলাস যদি তেলাওয়াত করতে পারেন, পড়িতে পারেন, এই সূরাটার এত ফজিলত, এই সূরাটাতে এত নেকি, এই সূরা আল্লাহ এত ভালোবাসেন। নবী বলেছেন 10 বার যেমন আপনার পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের ভিতরে আপনার জন্য এখন ঘর রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ।